আমার হাসব্যান্ড অনেক বড় বড় মাছ আনলো, তারপর আমি অনেক কাজও তাড়াতাড়ি করলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো দেখেন, এই যে কত বড় বড় মাছ এনেছে। এটা হলো সিলভার কার্প। সিলভার কার্পটা তো অনেকটাই বড়। তারপরে যে তেলাপিয়া মাছ অনেক বড় বড় সবগুলাই। তাই আপনাদের দাদা আমাকে বলছিল যে মাছটা একটু উঠাইয়ে দেখাও তো। তারপর আমি উঠাইতে পারছিলাম না, পিছলে বারবার পড়ে যাচ্ছিল, সেই জন্য আর উঠাই নাই। এদিকে আবার ডালও বসিয়ে দিয়েছি। আজকে রবিবারে রান্না, আজকে তো মাছ খাবো না। এই তো ডালটা বসিয়ে দিয়েছি। আমার পাতিলটা কিন্তু একদম চারদিক মেখে গিয়েছে, ওই যে ঢেকে দিয়েছি সেই জন্য। আর ডাল একবারে গলে গিয়েছে। এখন এই যে মশলাগুলো দিয়ে তারপর ডালটা আমি একটু গোটা দিয়ে নিব। আর আজকে ডাল রান্না করব হলো মূলা দিয়ে। মূলা দিয়ে ডাল তো অনেকটাই টেস্টি লাগে, তাই না? এই তো এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ডালের কাটা দিয়ে ঘোটা দিয়ে নিব। আর ডাল গলে গেলে কিন্তু খুবই টেস্ট হয়, না গলে গেলে একদমই টেস্ট লাগে না। এত সুন্দর করে ঘোটা দিয়ে নিচ্ছি। তারপর মূলাগুলো দিয়ে দিব। আর এই শীতের দিনে তো মূলা দিয়ে ডাল অনেক ভালো লাগে। ওই যে মূলা কেটে রেডি করে নিয়েছি, এখন এই যে দিয়ে দিলাম। আর মূলা তো বেশি নরম হওয়ার দরকার হয় না, এভাবে নরম হলেই কিন্তু ভালো হয়। ঘোটা দিয়ে দিয়ে দিলাম যে গলবেও না, সুন্দরভাবে নরম হবে, একদম শক্তও থাকবে না, একবারে গলেও যাবে না। এই তো ডাল আমি এখন সোমবার দিয়ে নিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে ডাল কিন্তু আমার হয়ে গিয়েছে। একটু টেস্ট করে দেখলাম যে ঝাল লবণ ঠিক আছে কি না। তা দেখলাম যে লবণ এই ঝালটা একটু কম হয়েছে, সেই জন্য কিন্তু আমি এখন এই জিরে গুঁড়োর সাথেই আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম একটু। এখন একদমই পারফেক্ট হয়েছে ডাল, একদমই টেস্ট হয়েছে। এই তো ডালে যে গামলায় কিন্তু আমি ঢেলে নিয়েছি। ডালের কালারটাও খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। এই তো এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে তেল দিয়ে নিলাম। এখন পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব। এই রান্না হতে হতে আমি কমেন্টগুলো পড়ে নেব। টুকুন লাইফ স্টাইল থেকে লিখেছে, অনেক সুন্দর একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ওয়ার্মস মম থেকে লিখেছে, অনেক সুন্দর ভিডিও দিদিভাই, দেখে নিলাম, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি নিরামিষে কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি। আর এদিকে যে শাশুড়ি মা কিন্তু মাছগুলো ভালো করে আইসে ছাড়িয়ে নিচ্ছে। আর এই যে মাছটা তো খুবই বড়, এই ক্যামেরায় তো অত বেশি বড় দেখা যাচ্ছে না, কাটতে অনেকটাই কষ্ট হয়েছে। তারপরে এদিকে কিন্তু আমি যে রান্না চুলায় বসিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আজকে ভাবছি যে আজকে মাছগুলো আমি ধুয়ে নেব, আজকে আর শাশুড়ি মাকে ধুইতে দিব না। আর এই যে আমি কিন্তু একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি। এভাবে মাছগুলো যে ভালো করে আগে জল জল ছাড়া মানে আগে নাড়াচাড়া করে ভালোভাবে করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিলে কিন্তু খুবই তাড়াতাড়ি পরিষ্কার হবে, আর মাছের আঁশগুলো যা থাকে সবই কিন্তু উঠে যাবে। এই তো তারপরে যে মাছগুলো ধুচ্ছি, আবার হাত ধুয়ে আবার এদিকেও খেয়াল করতেছি এই যে নিরামিষ হয়ে গিয়েছে। এখন কাঠি দিয়ে ভালো করে ঘোটা দিয়ে নিরামিষটা কিন্তু আমি নামিয়ে নিব। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই যে এই থালায় কিন্তু ঢেলে নিলাম। এভাবে নিরামিষ খুবই টেস্টি হয়। আর নিরামিষ তো নিরামিষের দিনে থাকবেই মাস্ট। এই তো ভাতের হাঁড়িটাও এখন বসিয়ে দিয়ে নিলাম। তারপরে আবার মাছগুলো ধুয়ে নিব ভালো করে। এখন এই যে লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিব।
আর এই প্যাকেটটা নেওয়ার জন্য আমার হাতে কিন্তু কাটা লাগতেছে না, তা না হলে কিন্তু অনেক কাটাই লেগে যেত, অনেকটাই ব্যথা হতো, কষ্ট হতো। সেই জন্যই কিন্তু এই পদ্ধতিতে তো মাছগুলো আমার ধোয়া হয়েই গিয়েছে। এখন এই যে মাছগুলো কিন্তু এই জালিতে উঠিয়ে নিচ্ছি। সিলভার কাপ মাছটা আগে ধুয়ে নিলাম, এখন তারপর আমি ধুয়ে নিব হলো তেলাপিয়া মাছ। আমার হাজব্যান্ড অনেক বড় বড় মাছ আনলো, তারপর আমি অনেক কাজও তাড়াতাড়ি কিন্তু করে নিলাম। এই যে এত কাজ একটু তাড়াতাড়ি না করলে কিন্তু হবেও না। এই তো এখন এই যে তেলাপিয়া মাছও ধোয়ার জন্য নিয়ে নিয়েছি, এগুলো আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। এই তো মাছগুলো ধুইতে ধুইতে আরও কমেন্টগুলো পড়ে নিই। কোয়েল ডায়েরিস থেকে লিখেছে, খুব সুন্দর মাছ ভাজা দেখে লোভ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সোমা দিদিভাই লিখেছে, অপূর্ব ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। আর এই যে এখন কিন্তু আমি এই যে শাকগুলো ভেজে নিব। শাক হলো লাল শাক আর মূলা শাক। মূলা শাক দিয়ে লাল শাক দিয়ে মিশিয়ে ভাজলে কিন্তু অনেকটাই টেস্ট হয় আর সেন্টটা খুবই ভালো আসে। শাক ভাজার আগে যে 4টা কিন্তু মরিচও ভেজে নিয়েছি। শুকনা মরিচ ভাজা ছাড়া তো শাকের কোনো টেস্টই ওঠে না, সেই জন্য কিন্তু আমি মরিচ সবসময়ই ভেজে নেই। মধু দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার শাকভাজি কিন্তু হয়েই গিয়েছে। এখন এই শাকগুলো ঢেলে নিয়েছি, তারপর এই যে চুলাটা ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার পর যে চুলার যে যে অবস্থা হয় তা দেখে কিন্তু খুবই খারাপ লাগে যে এগুলো কিভাবে পরিষ্কার করব, এরকম একটা কিন্তু থাকে। পরিষ্কার করলেই কিন্তু তারপরে খুবই ভালো লাগে যে কত সুন্দর দেখা যাচ্ছে, আর পরিষ্কার না রাখলে নিজের কাছে খারাপ লাগে যে এই চুলায় রান্না করব কিভাবে, কেমন হয়ে আছে এরকম মনে হয়। উম্মে হাবি আপু লিখেছে, তোমার শাশুড়ির রুমে যে খাট আছে, আমি এমন খাট জীবনের প্রথম দেখলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো রান্না বান্না শেষ করে চুলা পরিষ্কার করে যে ফ্লোরটাও কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর মাছ কুটলে তো কতটাই নোংরা হয় এটা তো সবাই জানে, আমার দিদি ভাইরা আর আপুরা, একদমই নোংরা হয়ে আছে, কিন্তু এগুলো সবই আমি ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই যে টাইলসও কিন্তু এগুলো আইসগুলো ছড়িয়ে ছিটে গিয়েছে। এই তো দিনের কাজ শেষ করে এখন কিন্তু রাতের কাজে আবার এসে গিয়েছি। এই যে মেয়ের মাথায় আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে ভালো করে ম্যাসাজও করে দিব। চন্দনা দিদিভাই লিখেছে, মাছের তেল আমরা এইভাবে খাই না, আমরা আগে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিই, তেল থাকে, তারপরে সবজি দিই। খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি মণ্ডল এই দিদিভাই লিখেছে, সরপুঁটি মাছের তরকারি খুব ভালো লাগে, খুব সুন্দর কমেন্ট পড়লেন, ঘর পরিষ্কার করলেন, আমারও খুব চুল পড়ছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই যে মেয়ের মাথায় তেল কিন্তু আমি সিটি কেটে কেটে তারপর দিয়ে দিচ্ছি, আর সব কিন্তু এই আমি এই স্কাল্পে দিয়ে দিচ্ছি তেল। আর পুরা চুলে কিন্তু আমি তেল এখন দিব না, কারণ শীতকাল, শীতের দিনে এত তেল দিয়ে মাথা পরিষ্কার করতেও অনেক কষ্ট হয়। আর এই যে আজকে রাতে তেল দিয়ে দিচ্ছি, কালকে কিন্তু দুপুরে স্নান করার সময় মাথা পরিষ্কার করে ফেলবে। এই তো এভাবেই কিন্তু আমি মাথা ম্যাসাজ করে দিই, ম্যাসাজ করে দিলে কিন্তু চুলের গোড়াটা অনেকটাই শক্ত হয়। ওর মাথায় অনেকটাই খুশকি হয়েছে, শুধু বলে মা আমি চুলের কি করব, চুল উঠে যাচ্ছে, এরকম সব সময় বলে। আর দিদিভাইরা আপনাদের যদি কারো জানা থাকে যে খুশকি কি দিলে যাবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে মাথা আশ্রয় কিন্তু চুলও বেনি করে দিলাম, এভাবে থাকবে রাতে, প্রতিদিনই কিন্তু এইভাবে মাথা আশ্রয় বেনি করে দিই।
আনিকা লিখেছে, লাইক দিয়ে শুরু করলাম প্রথম। থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো চুল টুল বেঁধে কিন্তু আমি উঠে গেলাম। এই যে তারপর শাশুড়ি মা অনেকগুলা ফল কেটে কাটতেছে আমাদের জন্য। শাশুড়ি মা কিন্তু সবার জন্যই এই সন্ধ্যার পরে ফলগুলো কেটে সবাইকে প্লেটে প্লেটে করে দিয়ে দেয়। ওই যে সবার জন্যই কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে আমাদের ২ জনের জন্য নিয়ে আসছে, এই যে তারপরে সবাইকেই দিয়ে দিবে এইভাবে। শ্যামলী দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই পেয়ারাগুলো খুবই মিষ্টি ছিল। এই যে মেরি খ্রিস্টমাসের দিন কিন্তু ছেলে মেয়েরা এই যে কেক কাটবে, সেই জন্য আপনাদের দাদাই যে কেক এনে দিয়েছে, অর্ডার ছাড়াই এমনিই কিনে নিয়ে আসছে। ওই যে ওরা ৩ জনে কাটতেছে, মানে বড়দির ছেলে, আমার মেয়ে, এই ৩ জনেই কিন্তু কাটতেছে। আমাদের বাসায় কিন্তু সব কিছুরই শখ পূরণ করা হয়, কিন্তু সব কিছু দেখানো হয় না, কারণ ওরা বাড়িতে থাকে না, সেই জন্য ওরা গাজীপুরে সব কিছুই কিন্তু করে। এই যে সবাই আমরা এক জায়গায় সবাই কিন্তু হাসি খুশিভাবে কেক কাটতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।